এই অনুষ্ঠানের ত্রয়োদশ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে এই অনুষ্ঠান সম্প্রচার ইদানিং কয়েকটা দিন যেভাবে বিঘ্নিত হচ্ছে তার মূল কারণ নেটওয়ার্কের সমস্যা। আমরা আমাদের জায়গা থেকে যেভাবে করছি, তারপর প্রাণারামের পবিত্র কুমার সুর তিনি তার জায়গা থেকে যেভাবে লাইভ স্ট্রিমিং করছেন তার মধ্যে সমস্যা রয়েছে, সেটা রাজ্যবাসী ভালো মতোই জানেন। তারই মধ্যে থেকে আমরা ত্রয়োদশ পর্বে উপস্থিত হতে পারছি শ্রীরামকৃষ্ণের এবং মা শারদার কৃপায়। দ্বাদশ পর্বে আমরা শুনেছিলাম যে 2রা এপ্রিল 1882 তারিখে শ্রীরামকৃষ্ণ কলকাতায় প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছিলেন। সেই প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম। ওই দ্বাদশ পর্বের মধ্যেও একটু টেকনিক্যাল অসুবিধা হয়েছিল ওই নেটওয়ার্কের কারণে, এবং যারা দেখেছেন তারা কেউ কেউ জানিয়েছেন পবিত্রবাবুকে যে কোথাও কোথাও বেশ অসুবিধে হয়েছে। আমরা সেটি মাথায় রেখে এই ত্রয়োদশ পর্বে কি করব, আগের পর্বের শেষের দিকের কিছুটা অংশ ছুঁয়ে যাব। একই কথা, মঙ্গলময় কথা, অমৃতময়ী কথা বারবার শুনতে তো কোনো অসুবিধা নেই, সেটি ভেবে আমরা ওইটির মধ্যে আবার যাব, গিয়ে সেখান থেকে ত্রয়োদশ পর্বে অর্থাৎ আগের দিনের পরের অংশটিকে আমরা অনুসরণ করব। এইটি একটা ভূমিকা। আর কি, আর হচ্ছে যে যেমন যেমন নেটওয়ার্ক উন্নত হবে তেমন তেমন আমরা আবার মিলিত হতে থাকব রাত্রির 8টা থেকে 9টা কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানের প্রাণারাম ইউটিউব লাইভ সম্প্রচারে। এই প্রসঙ্গগুলি বলবার ছিল। আরও বলবার ছিল যে আবারও যদি সব ঠিকঠাক থাকে তাহলে রবিবার দিন শ্রীরামকৃষ্ণের পার্ষদকে নিয়ে বিশেষ অনুষ্ঠান এই প্রাণারাম লাইভ ইউটিউব চ্যানেলে, এবং সেটি 8টা থেকে 9টা পর্যন্ত। আমরা যাব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, তার সেই অনুপম বর্ণনাতে, যেখানে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন উত্তর কলকাতার শ্যামপুকুরে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে, এবং কথামৃতকার শ্রীম সেই দিনের অদ্ভুত রূপচিত্র যেন অডিও ভিডিও দুটিকে নিয়ে উপস্থাপন করছেন সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় তিনি উদ্ধৃত করেছেন সেই অসামান্য শ্লোকটি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। একজন প্রতিবেশী শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? এই প্রশ্ন ছিল দ্বাদশ পর্বের শেষের দিকে আমরা শুনেছিলাম। আমরা সেইখান থেকে ঢুকবো, যেখানে কিনা ওই যে জিজ্ঞাসা করা হলো যে মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন অবশ্য পাওয়া যায়। খুব জোর দিয়ে বলছেন, কিন্তু ভঙ্গিটি একই রকম আন্তরিক। সেখানে বলছেন অবশ্য পাওয়া যায়। আমরা যদি চিন্তা করি যে আমাদের মাঝখানে একজন বসে আছেন, তিনি মঠে মন্দিরেও থাকতে পারেন বা থাকেন, আবার সৎ গৃহস্থের বাড়িতেও তিনি শুভাগমন করেছেন এবং সেখানে নিজের ভঙ্গিতে আপনজনের মতো কথা বলে যাচ্ছেন, কিন্তু এই অত্যন্ত সিরিয়াস প্রশ্ন, গূঢ় প্রশ্ন তার কাছে এসেছে যে মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, তার উত্তরে হাসতে হাসতে যেন বলছেন অবশ্য পাওয়া যায়। এটি একটি শোনবার মতো কথা, যে সারা জীবন ধরে আমরা যে কথা শুনছি তার মধ্যে নিশ্চয়ই একটা আলাদা স্থান, একটা গভীর উপলব্ধির জায়গা তৈরি করে দিচ্ছে এই 3টি শব্দ অবশ্য পাওয়া যায়, যেটি আবারও ভাবছি শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বৈঠকি ভঙ্গিতে বলে দিলেন, ডেলিভার করে দিলেন। দিয়ে তার সঙ্গে বলছেন অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তাঁর কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তাঁর দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হবে। এইসব কথা তিনি কি সুন্দর করে বললেন, যে আশার কথা, আবারও ভরসার কথা, অনুপ্রেরণার কথা, যে মনটি যেন ছুঁচ আর ঈশ্বর চুম্বক পাথর। এইবারে বললেন যে মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ,
বর্ণনার মধ্যে লোহার ছুঁচ কথাটি রইল, আর যেহেতু চুম্বকের সঙ্গে আকর্ষণের প্রসঙ্গ এসছে, আর বললেন যে মাটি মাখানো। মাটি মানে জন্ম জন্মান্তরে সংস্কার মাখানো রয়েছে, সেই মাটি মাখানো লোহার ছুঁচ। এবং সেখানে কি হলো যে ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না, কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। তাহলে ওই ঈশ্বরের জন্য যখন কান্না আসে ভেতরে, যখন ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে এবং তার অদর্শনের জন্যে যখন চোখে জল আসে, তখন সেই চোখের জলে মনের ময়লা অর্থাৎ মনের কাদা মাটি ধুয়ে যায়। এবং মাটি যখন মনের ধুয়ে যাচ্ছে, তখন এই ছুঁচকে ওই চুম্বক আপনি টেনে নেয়। শ্রীরামকৃষ্ণের ভাষায় মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং ওখানে বললেন যে ছুঁচের মাটির ব্যাখ্যা কিরকম বললেন, বললেন কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। তাহলে এই যে কাম, ক্রোধ, লোভ, এইগুলির আর আলাদা করে তো ব্যাখ্যা দরকার লাগে না। পাপ বুদ্ধি এবং বিষয় বুদ্ধি। বিষয় বুদ্ধি মানে অত্যধিক বিষয় তৃষ্ণা। বিষয় দরকার কিরকম, মানুষের বেঁচে থাকার জন্য, কিন্তু সেই বিষয় যদি মানুষের ক্ষেত্রে বিষ হয় তাহলে চিন্তার আছে। শ্রীরামকৃষ্ণ সেই রকম একটা অবস্থার কথা বলছেন, এবং সে বলছেন যে সেইটির জন্যে সেইটাই হচ্ছে ওই মাটির অন্যতম উপকরণ। কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, এইগুলো মিলে মাটি এই সমস্ত চলে যাবে। কিরকম ভাবে, অনুরাগের অশ্রুতে চলে যাবে। অন্যত্র অনুরাগের অশ্রু কথাটি বলেছেন। তো এই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন কি সুন্দরভাবে, এবং বলছেন যে মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে। ওই বাঁকুড়া হুগলির ভাষায় বলছেন। সেই জন্যই আমরা ভাবছিলাম যে একদম আন্তরিক বৈঠকখানার মধ্যে লোকে যেরকম ভাবে কথা বলেন সেইভাবে শ্রীরামকৃষ্ণ বললেন। বললেন যে চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হবে। তার মানে ওই যেই মাটিটা ধুয়ে যাচ্ছে, যখন চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে, ভেতরটা যখন শুদ্ধ হয়ে যাচ্ছে, তখন সেই ভেতরেতে তার দর্শন হবে। এটা কিরকম, যে বাড়িতে একটা আয়না পড়ে আছে, সেই আয়নাতে দেখা যাচ্ছে না, আয়নার উপরে তো অনেক কিছু রয়েছে, কিন্তু যদি তুমি আয়নার ওপরটাকে ভালো করে মুছে ফেলো, সে লিকুইড কিছু একটা দিলে, ডিটারজেন্ট দিলে, একটা কিছু দিলে টিলে, কোনো একটা রিয়েজেন্ট দিয়ে ওপরটা দিয়ে মুছে ফেললে, তখন একদম ঝকঝকে মুখ, এমন মুখ দেখা গেল যে এত পরিষ্কার কোনোদিন দেখিনি। সেই রকম অযত্নে পড়ে থাকা আয়নার মতো চিত্ত, তার উপরে অনেক প্রলেপ পড়েছে। সেই যদি ধুয়ে ফেলতে পারো, তার জন্য কি রিয়েজেন্ট লাগবে, বাজার থেকে কিছু কিনে আনতে হবে না, তার জন্য পয়সা খরচা করতে হবে না, কিন্তু চোখের জল, ওই উপকরণে যখন এইটি ধুয়ে যাবে, ওই চিত্তরূপ দর্পণের উপরের যে ক্লেদ, তখন স্বস্বরূপের জলজল করে দর্শন হবে। এত জীবন্ত, এত উজ্জ্বল দর্শন যে মানুষ অবাক হয়ে যাবে এবং আনন্দ হবে সেই সচ্চিদানন্দের যখন দর্শন হবে। তো সেইটি বলছেন, বললেন চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে, অর্থাৎ শুধু ওষুধ দিলে হবে না, রুট থেকে নিরাময় করতে হবে। বলছেন সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ, বললেন সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে নির্জনে, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তা বলছেন ওই সাধুসঙ্গ, আগে সাধুসঙ্গের কথা বলেছেন, সেটির কথা বলছেন, বিভিন্ন রকমভাবে সাধুসঙ্গের কথা বলেছেন, আমরা এই অনুষ্ঠানে আগে স্মরণ করেছি। কেঁদে কেঁদে প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনার কথাও এই প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে এসে বিশেষভাবে বলেছেন উপায় হচ্ছে সাধুসঙ্গ আর প্রার্থনা। তো সেইটির সঙ্গে আরও যেগুলি কিনা বিভিন্নভাবে উল্লেখ করেছেন বিভিন্ন সময়, সেগুলো যোগ করছেন যে ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। উত্তর কলকাতার প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণ ফুটপাথের চারা গাছের কথা বলছেন। ফুটপাথ যেটা এই উত্তর নাগরিক জীবনে দেখতে পাওয়া যায়, এখন উত্তর কলকাতায় পাওয়া যাবে, দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে, কিন্তু গ্রামে গেলে কি পাওয়া যাবে, না, পাওয়ার কথাও নয়। তাহলে এই যে ফুটপাথ, তার মধ্যে একটা কর্কশতার ভাব আছে, একটা নাগরিক কর্কশতা যেন রয়েছে। সেইখানে চারা গাছ কি সুন্দর, তেমনি অন্তরটার মধ্যেও বড্ড যেন কঠিন হয়ে গেছে, কিরকম যেন কংক্রিটের হয়ে গেছে। সেই অন্তঃকরণে ঈশ্বর ভক্তির চারা গাছ, সেই চারা গাছ, ফুটপাথের চারা গাছ ইজ সামথিং টু সেলিব্রেট। কিন্তু কি দেখো, যদি তুমি বেড়া দিয়ে না রাখো তাহলে ছাগল গরুতে খেয়ে ফেলবে, সেটা কি দুঃখের, কি দুঃখের। তেমনি ভেতরের ওই প্রায় শুষ্ক অন্তঃকরণে ঈশ্বরীয় ভাবের চারা গাছ যখন মাথা তুলবে, ডালপালা মেলবে তার মতো করে, সেই সময় তাকে একটু বেড়া দিয়ে রাখতে হবে। সেই বেড়াটা কি, নির্জন বাস। নির্জন বাসে বেড়া কেন হবে, নির্জন বাসে ওই মনের গতি প্রকৃতিগুলোকে চিনতে পারা যায়।
তাহলে মনের গতি প্রকৃতিগুলো যেখানে কিনা ওই অশুভ সংস্কার ছাগল গরুর মতো করে এসে খেয়ে ফেলতে চাইছে ভেতরের চারাগাছটিকে, আধ্যাত্মিকতার চারাগাছ, দূরে রাখা যায় যদি নির্জনে বাস করা যায়। নির্জনে বাস করলে বিচার করা যায়, বিচার করে মনের অশুভ প্রবৃত্তিকে দূরে রেখে দেওয়া যায় বা অপসারণের চেষ্টা করা যায়। কিন্তু 5 জনের মধ্যে থাকলে, নয়েজের মধ্যে থাকলে অপসারণ তো করাই যায় না, বরং তারা আরো শক্তিশালী হয়ে যায় দৈনন্দিন ঘাত প্রতিঘাতে। ওই অশুভ সংস্কারগুলো আরো শক্তিশালী হয়ে যায়, ছাগল গরুর খেয়ে ফেলাতে আরো ইন্ধন যোগানো হয়। সেই জন্য নির্জনে বাস করলে কি হলো, যে ওই তথাকথিত ছাগল গরু তাদের সঙ্গে সংগ্রাম করা যায়, তাদেরকে চিরতরে দূর করবার সাধনা করা যায়। সেই জন্য মাঝে মাঝে নির্জন বাস। তা বললেন মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাথের চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তো এই ছাগল গরুতে যাতে না খেয়ে ফেলে সেই জন্য শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষকে কি অসাধারণ উপায় দেখাচ্ছেন, যে একটু মাঝে মাঝে নির্জন বাস করে ওইটাকে, ওই বেড়াটাকে খুব শক্ত করে নেবে। যখন বেড়া খুব শক্তপোক্ত হয়ে যাবে তখন আর তোমার কোনো অসুবিধা নেই। অন্যত্র বলেছেন যে তখন হাতি বেঁধে দিলেও আর কিছু হবে না, মানে চারাগাছ তখন বিরাট বৃক্ষে রূপান্তরিত হয়েছে, তখন হাতি বেঁধে দিলেও কিছু হবে না। অর্থাৎ সেই মানুষ তখন সংসারের মধ্যে হাটে মাঠে বাজারে থাকলেও তার ভেতরের যে ঈশ্বরীয় ভাব সেটার কিছুমাত্র অসুবিধা হবে না, বিকার হবে না, সেটি বিনষ্ট হবে না। এইসব কথা শ্রীরামকৃষ্ণ আনলেন। আনবার পর প্রতিবেশী জিজ্ঞাসা করছেন। তো আমরা স্মরণ করছিলাম এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আমরা 13 পর্বে রয়েছি, আর 12 পর্বের যে অনুষ্ঠান আগেই আপলোডেড হয়েছে ইউটিউবে, কেউ কেউ বলেছেন যে সেটি পেতে অসুবিধা হয়েছে বিভিন্ন রকম ভাবে। তো সেই সকলের সুবিধার্থে আমরা 12 পর্বে যেটুকুনি বলেছিলাম সেটুকুনির মধ্যে দিয়ে আরেকবার পরিভ্রমণ করে এবারে তার পরের প্রসঙ্গে আসছি, যেখানে একজন প্রতিবেশী জিজ্ঞাসা করছেন যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। কি মিষ্টি করে এই প্রশ্নটি করা, যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। এখানে তাহলে কথাটিতে আসছি। এই যে তাহলে মানে ভেতরে একটা আশা জেগেছে, যে উনি যেভাবে বলছেন তার মানে হচ্ছে যে আশা রয়েছে। এই আশা রয়েছে বলে যে তাহলে তাদেরও হবে, মানে তাহলে আমরাও পারবো। এইটি যে শ্রীরামকৃষ্ণ যখন ধর্ম প্রসঙ্গ করছেন, অধ্যাত্ম প্রসঙ্গ করছেন, এই ধর্ম অধ্যাত্ম প্রসঙ্গ এগুলো বললে এমনিতে ভারী ভারী মনে হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এইসব কথা বলছেন তখন তিনি এমনভাবে বলছেন, এমন ভরসা যোগাচ্ছেন, এবং সেটা এত বাস্তব, এত সৎ, যে মানুষের ভেতরে ইচ্ছে জাগছে যে হ্যাঁ ইনি যা বলছেন তাহলে আমাদের যাই ত্রুটি থাকুক, সীমাবদ্ধতা থাকুক, বোধ হয় আমরাও পারবো। সেইখান থেকে প্রশ্ন উঠছে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। এই যে কথাটিকে শ্রীরামকৃষ্ণ ভেতর থেকে বের করে নিয়ে আসছেন, তার থেকে বোঝা যাচ্ছে যে তিনি কত বড় লোকশিক্ষক, আচার্য, গুরু, যিনি কিনা মানুষের বিরাট বিরাট ভয়কে সরাচ্ছেন এবং সরিয়ে সেখান থেকে সম্ভাবনাকে যেন দৃশ্যমান করছেন। মানুষ দেখছে যে হ্যাঁ একটা সম্ভাবনা রয়েছে, ভেতরে ভেতরে রয়েছে, আর ইনি যা বলছেন তার সঙ্গে ভেতরের কথা খুব মিলছে। এই বেলা ওনাকে জিজ্ঞেস করি যে তাহলে হবে, সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন কি সুন্দর, বলছেন সকলেরই মুক্তি হবে। এটি মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীম বোল্ড অক্ষরে দিয়েছেন, স্থূলাক্ষরে দিয়েছেন, যে সকলেরই মুক্তি হবে বলে বলছেন তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। তা বললেন যে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। তা সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। এই যে গুরুর উপদেশ, এটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তো গুরুর উপদেশ মানে গুরু কে? শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যিনি কিনা অধ্যাত্ম পথে এগিয়ে নিয়ে যান তিনিই গুরু, যিনি সেই সমস্ত গুণসম্পন্ন পুরুষ তিনিই গুরু। আর কি বলেছেন? বলেছেন যে ভেতরে যদি ব্যাকুলতা আসে তাহলে গুরু আপনি এসে উপস্থিত হবেন। অর্থাৎ খুব যাবে সন্ধান করতে হবে। গুরুর সন্ধান যে একটা আলাদা প্রক্রিয়া, সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ একবার প্রথমেই ওটিকে রাখছেন। আগে বলছেন তুমি তোমার সাধ্য মতো তাকে ডাকো, ঈশ্বরকে ডাকো, আর যখন ঠিক ঠিক যোগাযোগ হবে তখন দেখবে তারা আপনি এসে উপস্থিত হবেন, মানে তোমার যিনি গুরু তিনি এসে উপস্থিত হবেন। আর কি? আর বলছেন যে গুরু নানান রকম হতে পারেন, এবং শ্রীরামকৃষ্ণ বলছেন শেষে মনই গুরু হয়। যখন অনেক দূর উন্নতি হয়ে যায় তখন হয়তো যিনি বাস্তবে গুরু রূপে এসেছেন তার সান্নিধ্য একজন পাচ্ছে না, কিন্তু যদি সাধন পথে অনেক এগিয়ে যায় তাহলে মনই তখন তার গুরু হয়ে যায়, মনই বলে দেয়। অর্থাৎ সেই শুদ্ধ পবিত্র সাধনের দ্বারা লব্ধ শক্তি সম্পন্ন মন, সেই মন বলে দেয় কোনটি ঠিক কোনটি বেঠিক। তা বলছেন শেষে মনই গুরু হয়। সুতরাং গুরু নানান রকম, সেটি শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে থাকছে। আর কি? আর বলছেন যে গুরুতে কখনো মানুষ বুদ্ধি করতে নেই।
অর্থাৎ মানুষের রূপ ধরেই তিনি এসেছেন ধরা গেল। তো সেই মানুষের, যেমন বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে, তাহলে মানুষের রূপ ধরে যিনি এসেছেন তাকে মানুষ বুদ্ধি করতে নেই, জানতে হয় সচ্চিদানন্দই তাঁর মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছেন। ভারতবর্ষের আধ্যাত্মিক পরম্পরায় এইসব কথা আছে। শ্রীরামকৃষ্ণ খুব সংক্ষেপে কিন্তু খুব মধুরভাবে এবং অত্যন্ত শক্তিপূর্ণ উপায়ে এই কথাগুলিকে উপস্থাপন করেছেন। বিভিন্নভাবে কথামৃতের মধ্যে আছে যে গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, তার মানে যার যিনি গুরু সেই তাকে হয়তো লোকে দেখছে যে হ্যাঁ ইনি ওই পাড়ায় থাকেন, তো আর ইনি একটা কি ছোটখাটো কাজও করেন, আবার দীক্ষাও দেন, এরকমভাবে লোকে দেখছে, সে দেখুক। কিন্তু যার জীবনে উনি গুরুরূপে উপস্থিত হলেন, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন, অনেক সময় আছে তো কুলগুরু, যে হয়তো সন্ন্যাসী কেউ নন, একজন গৃহী মানুষ কুলগুরু, তো সেরকম হতে পারে, সন্ন্যাসী হতে পারে, যিনিই হন না কেন, যার কাছে দীক্ষা হলো তার মধ্যে ভাবতে হবে সচ্চিদানন্দ আবির্ভূত হয়েছেন তোমার মুক্তির জন্য, তোমার কল্যাণের জন্য। সচ্চিদানন্দ এই রূপে আবির্ভূত হয়েছেন, এইটি দৃঢ়ভাবে মনের মধ্যে ভাবতে হবে, তাহলে আধ্যাত্মিক উন্নতির পথ খুলে যাবে। শ্রীরামকৃষ্ণ এইভাবে গুরুর উপযোগিতার কথা বলেছেন, আর এখানে বললেন যে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়, বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। তার মানে গুরু যেই পথ বলছেন সেই পথ, সেইটি ধরে ধরে চলতে হবে, অন্য পথ ধরে গেলে ফিরে আসতে কষ্ট হবে, কিন্তু তার আগে বলেছেন সকলেরই মুক্তি হবে। কি মধুমাখা কথা কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানের মধ্যে শুনছি এবং অনুধ্যানের মধ্যে আছি। এই অনুষ্ঠানের মধ্যে, যে অনুষ্ঠানটি আপনারা জানেন যে সপ্তাহের সোম থেকে শনিবার রোজ 8টা থেকে 9টা প্রাণারাম ইউটিউব চ্যানেলে অনুষ্ঠিত হয়। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কটা দিন নেটওয়ার্ক ডাউন থাকার জন্য যথাসময়ে সম্প্রচার সম্ভব হয়নি, কিন্তু তা না হলে ওই রকম। আর সপ্তাহের যে রবিবার, সেই রবিবারটি ওই রাত্রিবেলা 8টা থেকে 9টার সময় শ্রীরামকৃষ্ণের কোনো পার্শ্বদের প্রসঙ্গ হচ্ছে। সামনের রবিবার যদি নেটওয়ার্কের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজের জীবন অনুধ্যানের মধ্যে যাব, প্রেমমূর্তি প্রেমানন্দ এই শীর্ষক আলোচনার মাধ্যমে। আমরা রয়েছি 2রা এপ্রিল 1882 রবিবার প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে, কলকাতার শ্যামপুকুরে, যেখানে শ্রীরামকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে, এবং সেখানে তিনি গুরুর কথা বলেছেন, বলছেন যে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়, বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো, এইসব কথা বলছেন, কিন্তু এই আশ্বাসবাণী থাকছে যে মুক্তি হবে, আর গুরুর উপদেশ অনুসারে চললে খুব তাড়াতাড়ি হবে, ঠিক ঠিক সময়ে হবে। বলছেন জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। জনক প্রভৃতি ঋষি, তারা তাদের কথা বলছেন যে সংসারেও কর্ম করেছিলেন। এখন তিনি তো রাজা, তিনি রাজাও বটে, ঋষিও বটে, যার জন্য রাজর্ষি বলা হয়েছে। আমাদের যে সমস্ত উপনিষদ রচিত হয়েছে, এই উপনিষদের যে জ্ঞান বলা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের অন্যতম, বা শ্রেষ্ঠ জ্ঞান বলে দাঁড়ি চিহ্ন দিলে বোধহয় ঠিক হবে। তাহলে এই যে উপনিষদ, এইগুলির অধিকাংশই রচয়িতা হচ্ছেন ওই রকম যারা ওই সংসারের মধ্যেও রয়েছেন, আবার এই জ্ঞানের কথাও বিবৃত করেছেন, অর্থাৎ তারা রাজর্ষি। এই যে ঋষিরা, এই ঋষি তিনি ওই রাজা সবসময় লিটারেলি হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু ঋষির যে জীবন, হয়তো তিনি গার্হস্থ্য আশ্রমের মধ্যেই রয়েছেন, আমরা উপনিষদকার যারা তাদের কথা উল্লেখ করছি, যে সেই রকমভাবে কিন্তু তিনি সুমহান আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করছেন। এইটি ভারতবর্ষের আদর্শ। এবং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন যে তিনি এই ঋষির আদর্শকে পুনরায় সংস্থাপনের জন্য এসেছেন। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান আছে, সত্যযুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে হে তাপস। এই যে সত্যযুগের পুণ্য স্মৃতি তিনি আনছেন, ওই ঋষির আদর্শকে তিনি পুনরায় আনয়ন করছেন মানুষের জগতে। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। তার সংসারের কর্ম মানে জনকাদি তার রাজা, তো সেই রাজা তিনি কি করেছেন, তিনি সংসারেও কর্ম করেছিলেন, এইটি বলছেন। বলছেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। তাহলে ঈশ্বরকে মাথায় রেখে মানে দুরকম আর কি হতে পারে, একটা হচ্ছে যে ঈশ্বরের চিন্তাটা মাথায় রেখেছেন, সারাক্ষণ ঈশ্বরের চিন্তা মাথায় রেখেছেন, সেইটি রেখে কাজ করছেন। আরেকটি মানে এর খুব কাছাকাছি, যে ঈশ্বর মাথায়, ঈশ্বরের চিন্তা মাথায় রাখা আছে, মানে টপমোস্ট প্রায়োরিটিতে হচ্ছে ঈশ্বরীয় চিন্তা। লোকে বলে না যে এইটিকে মাথায় রেখে, হ্যাঁ, এই সাম্রাজ্যের উনি হচ্ছেন মাথা, এই পরিবারের উনি হচ্ছেন মাথা, তেমনি
বললেন যে ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন, তার মানে ঈশ্বর এক, তারপরে সব কিছু। এই যে ঈশ্বরকে মাথায় রেখে যিনি কাজ করেছেন তিনি রাজা হয়েও ঋষি, সুতরাং সংসারেও সম্ভব, বাট ইট ইজ ডিফিকাল্ট। তাহলে কোনটা বেশি জোর দেওয়া হচ্ছে, যে ডিফিকাল্ট না পসিবল? পসিবলে বেশি জোর দেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে ডিফিকাল্ট, যে ছেলের হাতের মোয়া নয়, বাট ইট ইজ পসিবল, সংসারে থেকে হয়। এই যে সংসারে থেকে হয় সেটা যে 2রা এপ্রিল 1882 শ্রীরামকৃষ্ণ বলছেন তা নয়, কথামৃতের মধ্যে আমরা পাতায় পাতায় যেন পাচ্ছি এই প্রসঙ্গটি। এমন নয় যে হঠাৎ করে এসেছে সেটাকে ডিল করলেন, তা নয়, বিভিন্নভাবে বলছেন এবং নিজেই বলছেন সংসারে হবে না কেন গো, বলে বলছেন এইগুলো করতে হবে। তো যেগুলো করতে হবে সেগুলো অতিরিক্ত কঠিন হলে তো আর শ্রীরামকৃষ্ণ বলতেন না। তার সমগ্র জীবনের মধ্যে এটা ঘুরে ফিরে আসছে যে এইগুলোই হচ্ছে সাধনা, একালের সাধনা এইরকমই। কি সুন্দর করে তো বললেন যে মনে কোণে বনে, তার মানে কি, বনে যদি না যেতে পারো ঘরের এক কোণে, আর করতে 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 পুরো সাধন ক্ষেত্রটিকে মনের মধ্যে নিয়ে আসতে পারবে। এই যে নাগরিক যোগী, নাগরিক ঋষি, সেই ধারণাকে, সেই আদর্শকে শ্রীরামকৃষ্ণ আধুনিক কালে আনছেন। কথামৃতের মধ্যে আমরা তার স্বর্ণ স্বাক্ষর পাচ্ছি প্রায় পাতায় পাতায়। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন পশ্চিম ভারতের মেয়েদের কথা, বলছেন নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, যে নাচে মাথায় বাসন নিয়ে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। তো রাজস্থান প্রভৃতি জায়গাতে অনেক দূর থেকে তো জল আনতে হতো, এখনো হয়। তো অনেক দূর থেকে যখন জল আনছে তখন কি সেই সেনাবাহিনীর প্যারেডের মতো করে আসবে নাকি? তো নিজেদের মধ্যে হাসতে হাসতে কথা বলতে বলতে সেই মেয়েরা বউরা তারা সব আসছে, আর মাথায় একটা ঘোড়া নয় অনেকগুলো ঘোড়া। কিন্তু এত তারা এফিশিয়েন্ট হয়ে গেছে, এত পারদর্শী হয়ে গেছেন যে তারা কি করছেন, মাথায় ওই ঘোড়াগুলো নিয়ে দিব্যি উমা দেখো কথা বলতে বলতে হাসতে হাসতে তারা আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘোড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ নিজেও হাসতে হাসতে কথা কইতে কইতে ধর্ম প্রসঙ্গ করেন। আমরা বলছি কথায় কথায় কথামৃত, তো ওই যে বললেন হাসতে হাসতে কথা কইতে কইতে, এটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে খুব খুব মেলে। আর তিনি বলছিলেন যে পশ্চিমের মেয়েদের কথা বলে বললেন আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, যেন ব্যাপারটা খুব লাইভলি। এমন নয় যে অনেক দূর থেকে একটা সাইবেরিয়া থেকে তিনি উদাহরণ নিয়ে এসছেন। তিনি বলছেন পশ্চিমের মেয়েদের দেখো নাই, খুব লাইভলি ভঙ্গিতে এই বর্ণনা নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন মাথায় জলের ঘোড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। এই যে হাসি, এটি যেন শ্রীরামকৃষ্ণের খুব পছন্দ, যে মেয়েগুলো শুধু কথা বলতে বলতে যাচ্ছে না, নিজেদের মধ্যে হাসাহাসিও করছে, কিন্তু মাথায় জলের ঘোড়া। তার মানে কি, একটু অন্যমনস্ক হলে একেবারে জল পড়ে যাবে, বাড়ির কেউ আর খেতেই পারবে না হয়তো সেদিনকে, আবার গিয়ে জল আনতে হবে, সে টেরিবল ব্যাপার। তো ওই কঠিন কাজটা করছে, কিন্তু সেটা হাসতে হাসতে কথা বলতে বলতে আসছে, মেয়েগুলো ঘরের দিকে ফিরছে। এই দৃশ্যকে শ্রীরামকৃষ্ণ তুলে আনছেন। তিনি ছবি আঁকতে পারতেন, ছোট বয়সে ছবি এঁকেছেন, পরবর্তীকালে এঁকেছেন, মূর্তি গড়েছেন। রানী রাসমণির জীবনের সঙ্গে সেই সব জড়িত হয়ে আছে, শ্রীকৃষ্ণের বিগ্রহ ভেঙে যাওয়ার পর কি হলো ইত্যাদি। যে ছবি এঁকেছেন, মূর্তি গড়েছেন, শুধু তাই নয়, কথামৃতের মধ্য দিয়েও তিনি কিন্তু ছবিই আঁকছেন, বাচিক চিত্র নির্মাণ করছেন শ্রীরামকৃষ্ণ। এই যে পশ্চিমের মেয়েদের কথা বললেন কি সুন্দর, তার একটু আগে জনক রাজার কথা বলেছেন। তাহলে কোথায় জনক রাজা আর কোথায় পশ্চিমের মেয়েরা যারা মাথায় ঘোড়া নিয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে আসছে? কিন্তু শ্রীরামকৃষ্ণ এই সমস্তগুলোকে তুলির আঁচড়ের মতো কথামৃতের দ্বারা অনুপম ভাবে নির্মাণ করছেন। করতে করতে এই কথা বললেন যে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘোড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। এই কথা বলছেন কেন? প্রশ্ন উঠেছিল যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে, এই যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে, তাহলের মধ্যে যে আরতি, যে ব্যাকুলতা থাকে, সেটিকে অ্যাড্রেস করছেন। এবং অ্যাড্রেস করবার জন্য কি অনুপম উদাহরণ, যে পশ্চিমের মেয়েদের, ওই যে মেয়েরা, তাদের যে স্টাইল, তাদের যে কেয়ার ফ্রি স্টাইল, সেইটাকে শ্রীরামকৃষ্ণ যেন ঠিক প্রশ্নটি যেখানে শেষ হয়েছে ওইখানটিতে সংযোজন করে দিলেন, যে তাহলে তাদেরও হবে। উত্তরটা যেন ওরকম যাচ্ছে যে হবে না কেন, ওই মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখো, যে মাথায় জলের ঘোড়া নিয়ে কথা বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছে, ওই রকম করেই হবে গো। ঈশ্বরকে পাওয়া খুব কঠিন, কিন্তু যদি ভেতরটা শুদ্ধ পবিত্র রাখো আর তাকে যদি ডাকো মন প্রাণ দিয়ে, তাহলে এই সংসারের কাজ তুমি কথা বলতে বলতে হাসতে হাসতে করতে পারবে, আর ঈশ্বরও তোমার অন্তরে সদা জাগ্রত থাকবেন, তোমার মস্তকে তিনি অধিষ্ঠান করবেন। এইসব কথা শ্রীরামকৃষ্ণ আনছেন। প্রতিবেশী বলছেন গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো?
এই কথা প্রতিবেশী বলছেন। এই যে গুরুর উপদেশ বলতেই তো একটা মাথার মধ্যে প্রশ্ন এসছে যে গুরুকে কেমন করে পাবো। আমরা আবারও ভাবছি যে এইসব প্রশ্ন হচ্ছে কখন, ওই দুপুর বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, মাস্টারমশাই লিখেছিলেন যে এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন, এখন বেলা 1টা-2টা হইবে। তাহলে রবিবার দিন 1টা-2টোর পর প্রসাদ পাওয়ার পর একটু ঘুম ঘুম পেয়ে যেতে পারে, কিন্তু ঘুমের কোনো নামগন্ধ নেই, বরং ঈশ্বরীয় গন্ধে যেন সেই কক্ষ পরিপূর্ণ। এবং সেখানেই শ্রীরামকৃষ্ণ যেই একটা প্রসঙ্গ করছেন তারপরে আবার প্রশ্ন উঠছে। আমরা ভাবছি যে কি চমৎকার যে যখন ধর্ম প্রসঙ্গ হচ্ছে তখন প্রশ্ন উঠছে। এই পার্টিসিপেশন ইজ অ্যান ইন্ডিকেটর দ্যাট দ্য হোল প্রসেস ইজ টার্নিং আউট হাইলি সাকসেসফুল। যে যখন এই প্রশ্ন উঠছে, কেউ যদি একতরফা বলে যায় আর অন্যরা শোনে, তাহলে একরকম শুনে বুঝতে পারা যাবে না যে যারা শুনছে তাদের ওটা দেখলে বোঝা যাবে না যে তাদের কাজে লাগছে কি লাগছে না। কিন্তু যখন তারা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করবে একটার পর একটা, তখন বোঝা যাবে যে হ্যাঁ পুরোটা যাচ্ছে, ক্যারি করছে। তো শ্রীরামকৃষ্ণ যারা বলবেন যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, সুতরাং ক্যারি তো করবেই, কিন্তু তবু আমরা যখন অবজারভারের মতো করে দেখছি, পর্যবেক্ষকের মতো করে দেখছি, তখন আমাদের কথামৃতের প্রশ্নগুলিকেও খুব কিউরিয়াস মনে হচ্ছে যে আরে সুন্দর তো প্রশ্ন করছে, মানে লোকগুলোর ভেতরে এটা পুরো ঢুকে যাচ্ছে। প্রতিবেশী জিজ্ঞাসা করলেন, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। এই কথা বললেন, বলছেন যে সে লোক গুরু হতে পারে না। তাই যদি বলেন গুরু কেমন করে পাবো, এই প্রশ্নের মধ্যে যেন একটা ছিল যে গুরু অনেক আছেন, আমি কি করে একজনকে পিক আপ করবো। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাকে প্রথমে আটকাচ্ছেন, বলছেন যে সে লোক গুরু হতে পারে না। অর্থাৎ ওই যে গুরু হওয়ার যে প্রবণতা থাকে অনেক সময়তে মানুষের মন, তো যে একজন বংশ পরম্পরায় গুরু, তাহলে গুরুর তো একটা মিনিমাম তার ক্রাইটেরিয়ান লাগবে, তো যে তিনি কেমন। আমাদের শাস্ত্রে সব বলা আছে যে তার ব্রহ্মচর্য থাকবে, তার জ্ঞান থাকবে, বিচার থাকবে, প্রেম থাকবে। তো সেইগুলি থাকলে তবেই তিনি গুরু হতে পারেন। আরেকজন যদি চেষ্টা করেন যে ওই একটু মন্ত্রতন্ত্র জানেন, কিছুটা অধ্যাত্ম পথের সন্ধান জানেন, এইভাবে যদি গুরু হওয়ার চেষ্টা করেন, মুশকিল হয়ে যাবে। সেই জন্যে গুরু কিন্তু যেখানে সেখানে পাওয়া যাবে না, বা ওই রকম যেন কারো ছেলে মানুষই না থাকে যে আচ্ছা ঠিক আছে ঠিক করে নিলাম যে 24 তারিখে দীক্ষা নিয়ে নেবো, এইরকমভাবে যেন কেউ ব্যাপারটিকে ডাইলিউট না করে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে লোক গুরু হতে পারে না। গুরু মানে ওরকম হওয়ার যদি চেষ্টা করে তখন কি হবে? বলছেন বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাবাতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাহলে এই বাহাদুরি কাঠ বললেন নারদাদি বাহাদুরি কাঠ, অন্যত্র বলেছেন যে নারদ প্রমুখ। বাহাদুরি কাঠ কিরকম? নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। নিজেও ভেসে চলে যায় মানে সেই কাঠ জলের উপর ফ্লোট করছে, তার মানে খুব স্ট্রং কাঠ, স্পেসিফিক গ্র্যাভিটি কম, যার জন্য জলের উপরে ফ্লোট করছে, নাহলে তো জলে ডুবে যাবে। তো জলের উপর ফ্লোট করছে, কিন্তু এমন একটা কায়দা আছে স্ট্রং কাঠ যেখানে কিনা খুব কম স্পেসিফিক গ্র্যাভিটি, যার জন্য অনেকে যদি বসে তার উপরে, অনেকে চড়ে, তা সত্ত্বেও সেই কাঠ দিব্যি চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? বললেন বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, তার মানে কোথায় যেন একটা গেল, আর এই লোকগুলোকেও নিয়ে চলে গেল, সে পার করে দিল। গুরুর যে জীবন, সেই জীবনের একটা জন্ম মৃত্যুর মতো আছে, যে সেখানে সেটা যেন যাচ্ছে, তাঁরও বয়স হচ্ছে, তাঁরও জরা বার্ধক্য ইত্যাদি আসছে, সে একটা দেহটা একটা পরিণতির দিকে যাচ্ছে, কিন্তু তার উপরে নির্ভর করেছে মানুষ, তার শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করেছে, তার প্রসাদ ধারণ করেছে, করে তারাও যাচ্ছে। তাহলে গুরু নিজে যাচ্ছেন, তার শারীরিক একটা পরিণতি আছে, আর হ্যাঁ বাইরের দিক থেকে তিনি লোকশিক্ষার জন্যে যা যা করবার, পূজা জপ ইত্যাদি সেগুলো করছেন। তাহলে গুরুর জীবনের একটা ফ্লো আছে, আর তার উপরে যারা নির্ভর করেছে তাদেরও ফ্লো আছে। গুরুর ফ্লো অব্যাহত থাকবে, আর যারা তার উপরে নির্ভর করেছেন ওই সদ্গুরুর ওপর, তাদেরও ফ্লো অব্যাহত থাকবে, এবং গিয়ে পৌঁছবে কোথায়? এই সংসার সমুদ্রের পাড়ে। সুতরাং ওই ফ্লোটা যেন ক্যালেন্ডারের দিন ধরে হচ্ছে, আসলে ফ্লোটা ভেতরে হচ্ছে, গুরুর ক্ষেত্রে ভেতরে আগে হয়েই রয়েছে, কিন্তু তাও তিনি লোকশিক্ষার জন্য ওগুলো করে যাচ্ছেন, আর ভক্ত গুরুকে অবলম্বন করে সংসার সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছচ্ছেন। তাই বলছেন বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, ওই যে ভেসে যাচ্ছে, একটা ডেস্টিনেশনের দিকে যাচ্ছে। গুরুর জীবনেও ক্যালেন্ডারের তারিখগুলো বদলে বদলে যাচ্ছে, তাঁরও শারীরিক পরিবর্তন হচ্ছে, হয়তো বলতেন একটু কানে কম শুনছেন,
তো ভেসে যাচ্ছেন, সময় ড্রিফট করে করে যাচ্ছে, কিন্তু তারপর যারা অবলম্বন করেছে তাদেরও ওই শারীরিক পরিবর্তন হলেও ভেতরে ভেতরে তারা ভেসে যাচ্ছে, গিয়ে ওই সংসার সমুদ্রের পাড়ে গিয়ে উপনীত হচ্ছে। বাহাদুরি কার নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চলে যেতে পারে। হাবাতে কাঠের উপর চললে, মানে যে কাঠ কোনো রকমে ভেসে আছে, হাবাতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তার মানে হচ্ছে যে হাবাতে কাঠ যে, সে যদি এমনি থাকতো, বেশি যদি ওই সব তার উটকো সেবা করবার অভিলাষ না হতো, তাহলে কিন্তু সে বেরিয়ে যেত। অর্থাৎ ওই রকম উদাহরণ, যে যার বংশ পরম্পরায় যিনি এই চাকরি বাকরি করেন, তিনি যদি নিজের মতো করে সাধন ভজন করতেন তাহলে হয়তো তিনি উত্তীর্ণ হয়ে যেতেন, কিন্তু তিনি ভেবেছেন তার বংশে সকলে গুরু, আর গুরু হলে অনেক কিছু মানে অন্য দিক থেকেও একটু সুবিধে টুবিধে তো আছে বলাই বাহুল্য। সেখানে তিনি দীক্ষাদান করতে আরম্ভ করলেন। যদি দীক্ষাদান না করতেন তাহলে এই জন্মে তিনি সংসার সমুদ্র পেরিয়ে যেতে পারতেন। দীক্ষাদান করতে গিয়ে কি হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। খুব একটা মর্মান্তিক পরিণতির কথা, কিন্তু প্রায় হাসতে হাসতে খুব লাইট মুডে বলে দিলেন যে কাঠটাও গেল, যে মানে যে উঠেছিল সে তো গেলই, আবার কাঠটাও চলে গেল। তাহলে কাঠটার সম্ভাবনা ছিল যে সে উত্তীর্ণ হয়ে যেতে পারতো, কিন্তু দেখো সাচ আ ন্যাস্টি অ্যাক্সিডেন্ট, যে দুটোই ডুবে গেল। আর ওই যে চড়েছিল ও তো সাঁতার জানে না, সুতরাং ডুবলো মানে গেল। তো এইরকম ভাবে দিচ্ছেন যে এই জীবনের যে সম্ভাবনা সেটা নষ্ট হলো, কিন্তু আগে বলেছেন যে হয়তো আবার অনেক ঘুরে আসতে হবে। তো সেই পয়েন্টটিকে এলিউসিডেট করছেন, ব্যাখ্যা করছেন এরকম ভাবে যে ওই গুরু উপযুক্ত গুরু হতে হয়। তারপরে বলছেন যে তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। তাহলে তিনি নিজে অবতীর্ণ হন, তার মানে কি, এইবারে যদি ভাবা হয় যে তিনি নিজে অবতীর্ণ হয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাষায় এরকম কোট আনকোট হাবাতে কাঠও আছে, তাহলে যিনি কিনা গুরুর সন্ধান করছেন তিনি বুঝবেন কি করে যে যেখানে কোথায় সচ্চিদানন্দ রূপে তিনি আবির্ভূত হয়েছেন আর কোথায় নয়? তার উত্তর শ্রীরামকৃষ্ণের কথাতেই রয়েছে যে ওই যখন ব্যাকুল কেউ হবে তখন গুরু তার জীবনে আপনিই এসে উপস্থিত হবেন। সেই জন্যে আগে থাকতে সে ব্যস্ত হবে না গুরুর সন্ধানের জন্য, আগে থাকতে নিজের মনের দিকে কনসলিডেশন বাড়াবে, নিজে খুব করে ঈশ্বরের সাধনা করবে, শুদ্ধ পবিত্র হওয়ার চেষ্টা করবে, তাকে মন প্রাণ দিয়ে ডাকবে, তাহলে গুরু আপনি এসে উপস্থিত হবে। এবং যখন উপস্থিত হবে তখন মেক নো মিস্টেক, জানতে হবে যে সচ্চিদানন্দই তোমার জীবনে এই গুরুর রূপে উপস্থিত হয়েছেন। এইটি শ্রীরামকৃষ্ণ আনছেন এবং সেখানে বললেন সচ্চিদানন্দই গুরু। মাস্টারমশাই এই কথাগুলিকে বোল্ড অক্ষরে স্থূলাক্ষরে দিলেন, তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। এটা বলবার পর বলছেন জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তাঁর হাতের যন্ত্র। তো বললেন যে জ্ঞান, এইটি বলতে বলতে শ্যামপুকুর বাটির প্রসঙ্গ, শ্যামপুকুরের প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের যে বাড়ি সেইখানকার প্রসঙ্গ শেষ হচ্ছে। বললেন যে জ্ঞান কাকে বলে আর আমি কে? তো এইটি কোন প্রসঙ্গে এলো? ওই যে প্রশ্ন উঠেছিল যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, তারপরে প্রশ্ন উঠেছে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে, তারপরে প্রশ্ন হয়েছে গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাবো। এইগুলির পরিসমাপ্তিতে যেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে সংসারে থেকে হবে, সদ্গুরুকে লাভ করলে হবে, কি হবে? জ্ঞান হবে। আর জ্ঞানের স্বরূপ কি সেটি বলছেন এবার, বলে যেন প্রসঙ্গের উপসংহার টানছেন আপাতত ওই দিনের জন্য। বলছেন জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। কি মিষ্টি করে বললেন যে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তাঁর হাতের যন্ত্র। আমি অকর্তা, এটা সুন্দর কয়েনেজ, যে বাংলা ভাষায় যখন আমরা শুনছি বেশ ভালো লাগে যে কর্তা তার আগে অটা বসিয়ে দেওয়া আছে। ভাবখানি যেন এরকম যে কর্তা বলে মনে হবে কিন্তু জানবে আসলে অকর্তা। তাহলে কর্তার সংস্কার রয়েছে, কিন্তু যখন ঈশ্বরের দিকে মন যাবে তখন ওই অনির্বচনীয় অটি এসে উপস্থিত হবে এবং নিজেকে অকর্তা বলে মনে হবে। তো সেটি কিরকম হচ্ছে যে তাহলে যদি অকর্তা বলে মনে হয় যে আই এম নোবডি, ইটস নট মাই অ্যাকশন, আই এম নট দ্য ডুয়ার, তাহলে আমি যদি অকর্তা হয়ে যাই তাহলে আর কাজকর্ম কোথায় রইল? তো সেটি শ্রীরামকৃষ্ণ বিভিন্ন রকমভাবে বুঝিয়েছেন যে না, তুমি তোমার কাজ করবে কিন্তু জানবে যে তাঁর ইচ্ছাতেই সব কিছু হচ্ছে।
তাহলে কেউ যদি বলে যে তাঁর ইচ্ছাতেই হচ্ছে, তাহলে চুপ করে বসে থাকি, তাহলে অফিসে পৌঁছে যাব, ব্যবসার কাজ হয়ে যাবে, সংসারের কাজ, সমস্ত কিছু হয়ে যাবে। তার উত্তর হলো যে না, সেরকম তো তুমি পারছো না। ঈশ্বরীয় প্রসঙ্গ যদি ছেড়ে দেওয়া যায় অন্য যে কোনো ব্যাপারে, খাওয়া দাওয়া, স্নান, এটা ওটা, সেখানে তো তুমি নিজের ইচ্ছের উপর নির্ভর করছো। সুতরাং সেটাকে জারি রাখো, নিজের ইচ্ছের উপরেই নির্ভর করে ঈশ্বরকে ডাকো, সংসারের কাজকর্ম করতে থাকো, আর জানবে যে ওইটা তার ইচ্ছেতেই হচ্ছে। সুতরাং তার ইচ্ছে যে তুমি নিজের ইচ্ছেকে প্রয়োগ করে যাও তার উপরে নির্ভর করে। এই যে ঈশ্বরের উপর নির্ভরতা, এইটা মানুষকে দুর্বল করে দেয় না, ফাঁকিবাজ বা অলস ব্যক্তিতে পরিণত করে না। একজন হার্ট অ্যান্ড সোল একটা কাজের জন্য চেষ্টা করছেন, করে তিনি চলে এলেন, তারপরে সেই কাজটা কিরকম হলো যখন তিনি দেখছেন, তখন এমন হতে পারে যে ভালো হয়েছে, অথবা হতে পারে যে খুব বাজে হয়ে গেছে। একটা বই কেউ ছাপাবার জন্য দিয়েছেন, সমস্ত প্রিন্টগুলো সব কম্পিউটারে দেখে টেকে নিয়েছেন, ডিটিপি করেছেন, করে ছাপতে দিয়ে দিয়েছেন। যিনি ছাপার কাজ করছেন তিনিও খুব মনোযোগ দিয়ে নিষ্ঠা করে ওটা করেছেন, জ্ঞানও তো কোনো ফাঁকি দেননি। তারপরে ছেপে বেরোতে দেখা গেল কালো ভূত হয়ে গেছে। এইবারে কীরকম হবে? যিনি ডিটিপি করেছিলেন, যিনি ছাপাখানার মানুষ, এরা কি কপালে করাঘাত করতে থাকবেন, একজন আরেকজনের সঙ্গে লড়াই করবেন? তা নয়। দুজনেই যদি ঈশ্বর বিশ্বাসী হন, দুজনেই ভাববেন আমি জ্ঞানত কোনো চেষ্টার ত্রুটি রাখিনি, এক। দুই, তা সত্ত্বেও এটা ভুল হয়েছে, মানে কোথাও একটা গন্ডগোল ছিল, কিন্তু আমি জ্ঞানত এমন নয় যে 5 ঘন্টার কাজটা 4 ঘন্টা 12 মিনিটে শেষ করে দিয়েছিলাম ইচ্ছে করে। তাহলে কোথাও একটা ত্রুটি ছিল, এবার ঠান্ডা মাথায় বসে ওই ত্রুটিটা খুঁজে বার করবার চেষ্টা করব, যাতে পরের বার না হয়। ঈশ্বর নির্ভর হলে এই জায়গাটা হয় যে আমি আমার কাজটা করেছিলাম, কিন্তু সম্পূর্ণ ফলটাতে তো আমার হাত নেই, সমগ্র জগতের কোনো কিছুতেই ফলে আমার হাত নেই, কিন্তু হ্যাঁ আমি নিজেকে পুরো ডেডিকেট করেছি কিনা সেইটাতে আমার হাত আছে। সেই ডেডিকেশনের দুটো অংশ, একটা হচ্ছে যে তার আগে 5 ঘন্টা খাটার ছিল সেটা খেটেছিলাম, আর একটা হচ্ছে যে এখন মাথার চুল ছিঁড়বো না, দুজনে মিলে মারপিট করব না, কিন্তু ঠান্ডা মাথায় সিচুয়েশনটাকে অ্যাসেস করে নেবো, যা লস হয়েছে হয়েছে, এবারে আরও ভালো করে পাবলিশ করবার চেষ্টা করব, এবারে আরও ভালো করে কর্ম সম্পাদনের চেষ্টা করব। এই ঈশ্বরের উপর রিজাইন করলে, ঈশ্বরের উপর সম্পূর্ণ ছেড়ে দিলে, ঈশ্বরের উপর আত্মসমর্পণ করলে, তখন কাজের কোয়ালিটি হু হু করে বাড়তে থাকে। কেন না, উদ্বেগ শূন্য মানুষের দ্বারা সেই কর্ম সম্পাদিত হয়। যিনি কিছুমাত্র ঈশ্বরে বিশ্বাস করেন না তিনিও মানবেন, তিনিও জানেন যে উদ্বেগ শূন্য লোকের দ্বারা সম্পূর্ণ কাজটা হয়। উদ্বেগ শূন্য লোক মানে বেমক্কা লোক নয়, বেতালা লোক নয়। উদ্বেগ শূন্য লোক মানে হচ্ছে যে কাজটা টু হিজ অর হার অ্যাবসলিউট মাইট অ্যান্ড এফিসিয়েন্সি যে করে, কিন্তু তারপর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পাগল হয় না। আবার যদি দারুণ সাকসেস হয় তাহলে একবারে নাচতে আরম্ভ করে না এবং অন্যদেরকে ছোট করে অহংকার প্রকাশ করে না। সুতরাং যে দুঃখিত হয়ে পড়ে না, যে অতিরিক্ত আনন্দে উদ্বেল হয়ে যায় না, সেই হচ্ছে ওই উদ্বেগহীন পুরুষ। উদ্বেগহীন পুরুষ যার কিনা ওই ইমোশনসগুলো কম আছে, বা ইমোশনসগুলো একেবারে চলে গেছে, যার সে সবচেয়ে বড় কর্মী। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিতে নিয়ে আসছেন যেখানে তিনি বলছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। এইবার এটিকে যদি আধ্যাত্মিক দিক থেকে দেখা যায় তাহলে সোনার ফসল ফলবে। যে কিনা নিজেকে সমস্ত কাজের মধ্যে এনগেজ করে রাখবে। গৃহী মানুষদের কাছে তিনি বলছেন তো, যিনি দোকান করছেন, যিনি অন্য কোনো ব্যবসা করছেন, যিনি অফিস চালাচ্ছেন, এই সমস্ত মানুষ, যিনি গৃহে রয়েছেন, যিনি সংসারকে চালনা করছেন, এই সমস্ত মানুষ যখন কাজ করছেন তখন নিজের সর্বশক্তি নিয়োগ করছেন, কিন্তু জানছেন দিনান্তে কাজটা কেমন হবে সেটা আমার হাতে নেই। কাজটা ভালো হলে ভালো, কাজটা খারাপ হলেও একেবারে পাগলের মতো ছুটোছুটি করবো না, বা নিজেদের মধ্যে ব্লেম গেম শুরু করে দেবো না যে তুমি দায়ী তুমি দায়ী তুমি দায়ী। এইরকমভাবে যিনি বা যারা ভাবছেন তাদের দ্বারা কর্ম সর্বশ্রেষ্ঠ রূপে সম্পাদিত হয়। আর ওইটা যদি ভাবেন যে সবটা ঈশ্বরের উপর সমর্পণ করেছিলাম এবং দিনান্তে দেখা গেল যে কাজটার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি, তাহলে ঈশ্বর চাইছেন যে আবার আমি ওটাতে মনোযোগ দিই। এই মানুষ তো সারাক্ষণ ঈশ্বরকে নিয়ে রয়েছে, কাজ করবার সময় এবং কাজ করবার পরিণতি দেখছে যখন সবটাতেই ঈশ্বরকে রয়েছে। এ তো ঈশ্বরময় মানুষ, এই তো ধর্মের মানুষ। এই যে কর্মে পরিণত যে ধর্ম, স্বামী বিবেকানন্দ কত রকমভাবে বলেছেন যে কর্মে পরিণত বেদান্ত, বলেছেন বনের বেদান্তকে ঘরে আনবো তবে আমার নাম, এই ধরনের কথা যে বলেছেন, এই কর্মে পরিণত বেদান্ত তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে বিশেষভাবে পেয়েছেন। সেটি ভাবতে ইচ্ছে করে এবং ভাবাটাই সঙ্গত। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান, আমি অকর্তা তাঁর হাতের যন্ত্র।
তার মানে তিনি আমাকে দিয়ে এরকম করিয়েছেন, আমাকে আরো শেখাবেন বলে হয়তো করিয়েছেন। একটা টেম্পোরারি ফেলিওর হয়ে গেল, তাহলে তিনি হয়তো আমাকে শেখাবেন বলেই করেছেন। এই হয়তোগুলো খুব পাওয়ারফুল, হয়তো যে আমি কোনো দোষ ত্রুটি করিনি এবং এখন আবার নতুন করে লেগে পড়বো সংশোধনের জন্য। এইবার শ্রীরামকৃষ্ণ তার ভঙ্গিতে গানের সুরে সুরে প্রায় কথা বলছেন। বলছেন, তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, না হং তুহু তুহু। কি সুন্দর করে না হং তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি, আমি নই আমি নই, তুমি তুমি, এইটি নিয়ে এলেন। আর ওই যে গানের সুরে শ্যামাসঙ্গীতে আছে সেইটিকে অবলম্বন করে যেন বলছেন যে তাই আমি বলি। এই যে বলছেন আমি বলি, তাহলে শ্রীরামকৃষ্ণ বলতে পারতেন যে আমি লোকেদেরকে উপদেশ দিচ্ছি তোমরা শোনো, কিন্তু এখানে বলছেন তাই আমি বলি মা তুমি যন্ত্র, তুমি যন্ত্রী, মা তুমি যন্ত্রী আমি যন্ত্র। তাহলে শ্রীরামকৃষ্ণ তো নিজের কথাই বলছেন। ওই যে একটু আগে বললেন বাহাদুরি কাঠ, যে নিজেও ভেসে যায় আবার অন্যদেরও নিয়ে যেতে পারে। এইখানে শ্রীরামকৃষ্ণ নিজে দেখাচ্ছেন যে দেখো আমি এরকম ভাবে করি, জানো, আমি মাকে বলি যে তুমি যন্ত্রী আমি যন্ত্র। তাহলে এই যে নিজের উদাহরণ নাও দিতে পারতেন, আই অ্যাম টকিং অ্যান্ড ইউ হ্যাভ টু লিসন, ইউ হ্যাভ টু লার্ন, সেরকম বলছেন না। এই দেখো আমি এরকম করি, আমি মাকে বলি যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, বা তুমি যন্ত্রী আমি যন্ত্র। এই যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, এর মানে হচ্ছে যে তার নিজের একটা অগ্রগতি রয়েছে, সেটা অ্যাপারেন্ট, তার আর বলার কি দরকার, কিন্তু তার নিজের একটা অগ্রগতি রয়েছে এবং যে কিনা সেইখানে নিজেকে যুক্ত করতে পারলো সে তাঁরই সঙ্গে এগিয়ে যাবে তত্তর করে। তা বলছেন তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর। কি সুন্দর, মানে ঘরকে যিনি কিনা চালান তার কথা বলা হচ্ছে যে তুমি ঘরণী আমি ঘর। এই যে তুমি ঘরণী আমি ঘর বলা হলো, তার মানে কি হলো? তার মানে হলো যে তুমি ঘরের মালিক বা মালকিন আর আমি ঘর। তার মানে ঘর যেন বলছে যে তুমি ঘরণী। তাহলে এই যে ঘর বলছে যে আমি কিছু নয়, মানে ঘরের মধ্যে সকলে রয়েছে কিন্তু ঘরণী যিনি তিনিই চালাচ্ছেন। তো তাহলে ঘর যদি বলে যে আমি সব কিছু করছি তা নয়, ঘরণীর ওপরেই সে ডিপেন্ড করে আছে। তুমি ঘরণী আমি ঘর, ঘরণী হচ্ছেন আসল সত্তা। তো ঘর সেখানে নিজেকে সেকেন্ডারি ভাবছে। আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, এইটি শ্রীরামকৃষ্ণের অনন্য উক্তি, যে ওই মাতৃসঙ্গীত সেটিকে অবলম্বন করে তিনি একবারে আধুনিক উচ্চারণে চলে এলেন, বললেন আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। তার মানে গাড়ি যদি ভাবে যে আমি দিল্লি কলকাতা লখনৌ বোম্বাই এই সমস্ত করলাম, তাহলে তো মহা, তাকে ওরকম আরো ডিগনিফাইড জায়গায় নিয়ে এসছেন যে ইঞ্জিনিয়ার। তাহলে ইঞ্জিনিয়ার যে সে চালাচ্ছে, সে না চালালে গাড়ি কি নিজের থেকে লখনৌ দিল্লি মুম্বাই যেতে পারবে নাকি? আর গাড়ি যদি এরকম ভাবে তো হাসির কথা। আমি জানো মা সেরকম ভাবছি না, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। তো এই জগৎ জননীকে ইঞ্জিনিয়ার বলে দিয়েছেন। একটু আগে বললেন যে তুমি যন্ত্রী আমি যন্ত্র, ওখানেও ইঞ্জিনিয়ার কথাটি রয়েছে। আর এখানে তারপরে তুমি ঘরণী আমি ঘর, আর এখানে তো সরাসরি এসে গেল যে আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। তো শ্রীরামকৃষ্ণ এরকম ইঞ্জিনিয়ার কথাটি বলেছেন, অ্যান্ড হি হ্যাজ ইঞ্জিনিয়ার্ড দিস হোল স্পিরিচুয়াল প্রসেস ফর দ্য মডার্ন এজ। সেটি শ্রীরামকৃষ্ণ কি অদ্ভুতভাবে আমাদের কাছে আনছেন। করতে করতে আরো বলছেন, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। তাহলে ওই যে যেমন চালাও তেমনি চলি, তার মানে তুমি আমাকে যেরকম চালাচ্ছ। আবার এটিকে অন্যরকম ভাবেও দেখা যায়, সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে নিজে যে গেছেন, আমরা যদি সেরকমভাবে ভাবি যে শ্রীরামকৃষ্ণ বেরিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে থেকে, তিনি বেরিয়েছেন চটি জুতো পরে কোথাও যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? হয়তো কোনো বিখ্যাত মানুষের বাড়ি যাচ্ছেন, হয়তো ময়দানে সার্কাস দেখতে যাচ্ছেন, হয়তো এশিয়াটিক সোসাইটিতে যাচ্ছেন, হয়তো কোনো তীর্থস্থানে যাচ্ছেন। তার ভঙ্গিটিই হচ্ছে যে এই যে আমি যাচ্ছি বা এরা আমাকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, কিন্তু মা তুমি নিয়ে যাচ্ছ তাই যাচ্ছি। আমরা এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগে শুনেছি যে তিনি গির্জায় গিয়ে দেখতে চেয়েছেন যে মা ওরা তোমাকে কিরকম ডাকে একবার দেখবো। তারপর বলেছেন যে যদি ভেতরে গেলে হাঙ্গাম হয় তাহলে মা বাইরে থেকেই দেখিও। এই যে মা বাইরে থেকে দেখাবেন, তার মানে যেমন চালাও তেমনি চলি। অর্থাৎ ভঙ্গিটি হচ্ছে যে এমন একটা জোটপাট করে দাও যে আমি গির্জার বাইরে দাঁড়িয়ে একটু দেখবো ভেতরে কি হচ্ছে, ভেতরে ঢুকবো না, তাহলে এরা আবার কালীঘরে যদি ঢুকতে না দেয় তাহলে কিন্তু ওই যে বাইরে থেকে যে দাঁড়িয়ে দেখবো ওটা আমার সাধ্যে হবে না, আমি প্ল্যান করে করতে পারবো না। তুমি যদি করো তাহলে লোকজন ঠিক এসে যাবে যারা আমায় নিয়ে যাবে, একা একা তো আর যেতে পারবো না। তো এই যেমন চালাও তেমনি চলি, এইটি শ্রীরামকৃষ্ণের শ্বাস প্রশ্বাসের মধ্যে রয়েছে। এইখানে সেই কথাটি বলছেন যেটি কিনা
জীবন পরিচালনার দিক দিয়ে বলি, অথবা কাল কোথায় যাব পরশু কোথায় যাব সেই দিক দিয়ে বলি, দুটো দিক দিয়েই সত্য শ্রীরামকৃষ্ণের জীবনে। বললেন যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। তাহলে তুমি যেরকম করাবে আমি সেই রকমই করি। কতবার বলেছেন এই ধরনের কথা। এক জায়গায় বলছেন, কথামৃততে আছে যে মা আমি কি বেড়ার মধ্যে থেকে এদের রক্ষা করতে পারবো? অর্থাৎ মানুষজনকে যেন তিনি দেখছেন, যেন কথাটি গুরুত্বপূর্ণ, মানুষজনকে যেন তিনি দেখছেন আর তার মনে হচ্ছে যে মা এদের রক্ষা করবার ভার দিয়েছেন তার উপর। আর সেখানে মায়ের সঙ্গে অদ্ভুত কথোপকথন যে মা আমি কি বেড়ার মধ্যে থেকে এদের রক্ষা করতে পারবো। এইটার পুরোপুরি অর্থ আমরা কি করে বুঝবো? কিন্তু আমাদের ভাবতে খুব আনন্দ আছে যে মায়ে পোয়ে বোধহয় কথা হচ্ছিল, আমরা শুধু এর দিকটা শুনছি, উল্টো দিকটা শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই কিছু আছে, কিছু কথা আছে, কিছু ইঙ্গিত আছে। তারই স্বাক্ষর অনুপমভাবে কথামৃততে রয়েছে, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন মা আমি কি বেড়ার মধ্যে থেকে এদের রক্ষা করতে পারবো। তাহলে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে যেমন করাও তেমনি করি, তাহলে মা কিছু একটা বলেছেন, কিন্তু একদম মায়ের সন্তান বাচ্চা ছেলের মতো তিনি বলছেন যে কিন্তু আমি কি পারবো বেড়ার মধ্যে থেকে এদের রক্ষা করতে। রক্ষা করার প্রসঙ্গ আসছে আর বলছেন আমি কি পারবো, এই জগদম্বার বালক, এমনি সাধারণ কথা নয়, রক্ষা করা। আর বলছেন আমি কি পারবো, তার মানে তোমার কৃপা কটাক্ষে আমি পারবো। মাগো তুমি যদি চাও আমি পারবো, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। তার মানে আমার মুখ দিয়ে যা কথা বেরোচ্ছে সেগুলো তুমি যেরকম বলাও সেরকম ভাবেই বলি। এইটি কত রকম আছে সমস্ত। বড় বাজারে গেছেন, অন্যত্র গেছেন, পরে এসে বলেছেন যে আজকে কতগুলো ভালো ভালো কথা বলবো ভেবেছিলাম কিন্তু বলা হলো না। আবার বলেছেন যে কে যেন মুখ চেপে ধরলে। তাহলে কোথাও একটা কিছু কথা বলতে গেছেন, বলে নিজেই বলছেন বাচ্চাদের মতো যে ওটা বলা হলো না, মানে মা বলতে দিল না। আবার এক জায়গায় বলছেন মুখ চেপে ধরলে। তার মানে এই যে কথাগুলো তিনি বলছেন সবগুলোই মায়ের দ্বারা আদিষ্ট হয়ে বলছেন। এইটি শ্রীরামকৃষ্ণের ভাব, যেটি তিনি বলতে চাইছেন যে ভক্তরাও যেন তাদের উপর নিজের উপরেতে আরোপ করেন, ভক্তেরাও যেন নিজের উপরে আরোপ করেন যে তারা যা বলছেন, যা করছেন, যেখানে যাচ্ছেন সবটাই ঈশ্বরের ইচ্ছায়, এইরকম যেন ভাবতে থাকেন। গানের মধ্যে আছে মনোবলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে। এরকম আছে মনোবলি ভজ কালী। তো এই যে আচারে যেরকম ভাবে ইচ্ছে হয় মন, এই কথা তোমায় বলছি যে ভজ কালী, কালীর ভজনা করো। তোমার সঙ্গে এই তোমাকে যে রিকোয়েস্ট করছি, মনোবলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে। তারপরে ওইখানের গানের মধ্যে নানান রকমের আছে, যেমন নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। তুমি যে নগর যে ফিরছো, নানান জায়গায় যাচ্ছ, মনে করো যে শ্যামা মাকে যেন প্রদক্ষিণ করছো। অর্থাৎ সব জায়গাতেই শ্যামা মা রয়েছেন। আর কি কালী পঞ্চাশত বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। অর্থাৎ আমি যা বলছি সেগুলো মা কালীরই আরাধনা হচ্ছে, কেননা এই যে 50 বর্ণ, 50 লেটার্স, এই বর্ণে বর্ণে মাই নাম ধরে। কালী 50 বর্ণ, বর্ণে বর্ণে নাম ধরে। এই যে আমি যে কথা বলছি এর মধ্যে যে অক্ষরগুলি আছে তার দ্বারাও মায়ের আরাধনা হচ্ছে। আরো আছে যে যা কিছু খাচ্ছ সে সমস্তই মনে করো যে মাকে আহুতি দিচ্ছ। চব্যচস্য লেজ্জ পেয়েও যা কিছু তুমি খাচ্ছ মনে করো যে শ্যামা মাকে তুমি আহুতি দিচ্ছ। এই যে জীবন, যেখানে কিনা মা কালীর প্রসঙ্গে বলা হয়েছে, যিনি যার ইষ্ট দেবতা বা দেবী তার সম্বন্ধে এইরকম ভাবেই ভাবতে পারেন। কি সুমধুর, সুপবিত্র এবং শক্তি সম্পন্ন প্রসঙ্গ, যেখানে বলা হচ্ছে যে তাঁরই ওপরে নির্ভর করে। তাহলে কি সে মানুষ খাচ্ছে না? খাচ্ছে, কিন্তু ভাবছে শ্যামা মাকে আহুতি দিচ্ছি। কথা বলছে না? বলছে, কিন্তু ভাবছে বর্ণে বর্ণে মা কালীর নাম উচ্চারিত হচ্ছে। সে কোথাও যাচ্ছে না, এক জায়গায় বসে থাকছে না, যাচ্ছে, কিন্তু সে ভাবছে যে শ্যামা মাকে আমি প্রদক্ষিণ করছি। কি চমৎকার এই যে ধারণা, সেটিকে শ্রীরামকৃষ্ণ তাঁর মতো করে নিয়ে এলেন, নিজের জীবন দিয়ে নিয়ে এলেন। বললেন যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। তাহলে আমি যা বলছি সবই ওই তোমারই কথা আমার মুখ দিয়ে বেরুচ্ছে। নাহং নাহং তুহু তুহু। এই যে বলছেন যে তুমি নও, তুমি, আমি নই, আমি নই, নাহং নাহং তুহু তুহু। তুহু তুহু কি সুন্দর একটা মিউজিক্যাল উচ্চারণ। তা তুমি, আমি নই গো, আমি নই। এইটি যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, এইটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষের দিকে চলে যাব। আমরা কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানের মধ্যে রয়েছি, যেটি
সপ্তাহে সোম থেকে শনি এই 6 দিন সম্প্রচারিত হয় 8টা থেকে 9টা। শুধু কদিন এই প্রাকৃতিক দুর্যোগের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়েছে বা হচ্ছে, কিন্তু তা না হলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনি কথায় কথায় কথামৃত প্রাণারাম ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে হয়। আর রবিবার দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিন শ্রীরামকৃষ্ণ পার্ষদ প্রসঙ্গ থাকে। এই রবিবার দিন হচ্ছে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ প্রেমমূর্তি প্রেমানন্দ এই শিরোনামে তাঁরই জীবন কথা আলোচনা এবং অনুধ্যান। এইসব কথা ভাবতে ভাবতে আমরা কথামৃত পাঠ সাঙ্গ করতে চাইছি, আর ভাবছি যে ওই যে শেষে বললেন যেমন বলাও তেমনি বলি, মায়ের কাছে প্রার্থনা করছেন, মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন যেমন বলাও তেমনি বলি, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। কি অপূর্ব কথা যে মা যা বলান সেটি তিনি বলেন। তাহলে আমরা কথামৃতের মধ্যে কার কথা পাচ্ছি? শ্রীরামকৃষ্ণের কথা পাচ্ছি, যেটি তাঁরই অঙ্গীকার মতো, তাঁরই ঘোষণা মতো মা ভবতারিণীরই কথা। মা ভবতারিণী সেই কথা জুগিয়ে দিচ্ছেন, যেমন বলাও তেমনি বলি। গানের মধ্যে আছে, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। তাহলে এই যে ভবতারিণীর পূজারী ঠাকুর, এমনিতে দেখতে গেলে মা ভবতারিণীর পূজারী তুমি, দেখছি তো আরো কত লোক দেখছে যে মা ভবতারিণীর পুজো করছো তুমি, কিন্তু কি জানো, আমার যেটা মনে হয় আপনি করিলে আপনার পূজা, অর্থাৎ ওই যিনি পূজিতা আর যিনি পূজারী এই দুজনের তফাৎ করা যাচ্ছে না, নিজেই নিজের পুজো করছো বলে মনে হয়। কি অসম্ভব সম্ভাবনাপূর্ণ একটি ঘটনা, অসম্ভব সম্ভবায়িত হচ্ছে, দেবতাতে মানুষেতে একাকার হয়ে যাচ্ছে। এই গানের চরণে চরণে শ্রীরামকৃষ্ণের যে সত্যস্বরূপ ব্যক্ত হচ্ছে, আপনি করিলে আপনার পূজা। এই পুরো কথামৃত যেন সেই আপনি করিলে আপনার পূজা, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে যে বাণী নির্গত হচ্ছে তা দিয়ে যেন আরেকভাবে মা ভবতারিণীর পুজো, যিনি শ্রীরামকৃষ্ণের কাছে ওই সব কথা জুগিয়ে দিয়েছেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন বলাও তেমনি বলি। তো মা ভবতারিণী, জগন্মাতা, জগদীশ্বরী, তার যে প্রসঙ্গ আমরা যখন শুনছি আমাদের অপূর্ব আনন্দ হচ্ছে। এবারেতে লকডাউন চলছে, দুর্গাপুজো কেমন হবে, কতটা জাঁকজমক করে হবে লোকে কেউ বলতে পারছে না। দুঃখ লাগছে, যাদের কম বয়সী তাদের হয়তো আরো দুঃখ লাগছে। কিন্তু ওই যে দুর্গাপুজোকে বলা হয় অকাল বোধন, কথামৃতের মধ্যে আমরা যখন শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ শুনছি, পড়ছি, নিজের মনে ভাবছি, তখন আরেকটি অনুপম অকাল বোধন আছে। কারণ এইগুলি শোনা মানেই সেই জগদম্বার আপন বাণী যেন শ্রবণ করা, এবং তার মধ্যে দিয়ে আমাদের মনে অকাল বোধনের শুভ সূচনা হওয়া। তাই কিবা ঝড় ঝঞ্ঝা, কিবা সাংসারিক ভালো মন্দ, কিবা শারীরিক ওঠাপড়া, এই সব কিছুর মধ্যে আমরা যখন কথামৃত শুনছি, যে কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন বলাও তেমনি বলি, তখন সেই শ্রী শ্রী শ্যামা মায়ের বরাভয় করা মূর্তি আমাদের নয়ন সম্মুখে যেন প্রতিভাত হচ্ছে। আমাদের নয়ন সম্মুখে প্রতিভাত হচ্ছে শ্রী শ্রী মায়ের কোমল মূর্তি। ওই মা, ওই ঠাকুর, ওই শ্যামা মা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন। এবং কথামৃত শুনতে শুনতে কথায় কথায় আমরা ওই দৈবী শক্তির অধীনে এসে উপস্থিত হচ্ছি, এবং আমাদের মনে হচ্ছে যে কথামৃত শ্রবণ করা মানে মা জগদম্বার শ্রীমুখের বাণী শ্রবণ করে আমরা ধন্য, পূত, পবিত্র হচ্ছি। মা তার এই ছেলের মাধ্যমে আমাদের কাছে ওই কথাগুলিকে প্রেরণ করছেন, এবং সেটি শুনে আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হচ্ছে, এবং আমরা সচ্চিদানন্দ সাগরে যেন অবগাহন স্নান করছি। এই সূত্রেই, এই রকম আলোচনার মধ্যে দিয়েই আমরা পরবর্তী দিনে গিয়ে উপনীত হব, যেদিন দেখব শ্রীরামকৃষ্ণ শিবনাথ শাস্ত্রী মহাশয়ের, শ্রীরামকৃষ্ণ যাবেন কেশবচন্দ্র সেন মহাশয়ের বাড়িতে। কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত, মনীষী কেশবচন্দ্র সেন, তাঁর বাড়িতে যে শ্রীরামকৃষ্ণ গিয়ে উপস্থিত হবেন তার অনুপম সংবাদ আমরা পরের দিন শ্রবণ করব। কিন্তু সেখানেও ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যাবেন, কিন্তু তিনিই বলেছেন যেমন চালাও তেমনি চলি। অতএব শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্রের বাড়িতে যাবেন, শুভ পদার্পণ করবেন,
তার মানে ওই মা জগদম্বা, মা ভবতারিণী সেখানে গিয়ে উপস্থিত হবেন, তাঁরই ইচ্ছাতে শ্রীরামকৃষ্ণ কথা বলবেন। অতএব তিনি কেশবচন্দ্রের বাড়িতে যাবেন, এটা যেমন সত্য এবং আমরা শ্রবণ করব, তেমনি কথামৃতের মাধ্যমে আমাদের ভাবতে ভালো লাগছে যে আমাদের প্রত্যেকের স্ব স্ব স্থানে, প্রত্যেকের গৃহে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হচ্ছে কথামৃতের মাধ্যমে, এবং সেই শুভাগমন সূত্রে আমরা মা ভবতারিণীর যেন শ্রীমুখের অমিয় বাণী শুনে জীবন ধন্য করছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। তুমি হেঁটে উঠে এসো, ওখানে যেই অফ হবে তখন।